রাফালে আসছে এবার দেশি হ্যামার। আকাশ যুদ্ধে বাড়ছে ভারতের ঘাতক শক্তি। মেক ইন ইন্ডিয়ার বড় সাফল্য, ভারতেই তৈরি হবে হ্যামার ক্ষেপণাস্ত্র। ফ্রান্সের সঙ্গে হাত মিলিয়ে দেশেই হ্যামার উৎপাদন, আত্মনির্ভরতার পথে বড় পদক্ষেপ। 70 কিলোমিটার দূর থেকেই হবে নিখুঁত আঘাত। রাফালে বসছে দেশি হ্যামার। অপারেশন সিঁদুরের সাফল্যের পর এবার ভারতেই তৈরি হচ্ছে হ্যামার। রাফাল শক্তি দ্বিগুণ, দেশীয় মিসাইলে আরও ভয়ঙ্কর হবে বায়ুসেনা। আমদানি নয়, এবার উৎপাদন। হ্যামার মিসাইলে বদলাচ্ছে সমীকরণ। ভারত ফ্রান্স যৌথ উদ্যোগে হ্যামার প্রতিরক্ষায় আসছে নতুন দিগন্ত। বাংকার ভেদে মারাত্মক আঘাত, রাফালে দেশি প্রযুক্তির জোর। ব্রাহ্মসের পর হ্যামার, প্রতিরক্ষা রফতানিতে নতুন সম্ভাবনা। দেখুন, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক বড় পদক্ষেপের সূচনা হলো। এবার রাফাল যুদ্ধ বিমানে লাগানো হবে ভারতের তৈরি হ্যামার ক্ষেপণাস্ত্র। এই সিদ্ধান্ত দেশের সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আত্মনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে। বর্তমানে ভারতীয় বায়ুসেনার বহরে থাকা ডেসল্ট রাফালে যুদ্ধ বিমানে ইতিমধ্যেই হ্যামার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এতদিন এই মিসাইল ফ্রান্স থেকে আমদানি করা হতো, তবে এবার সেই প্রযুক্তি ভারতের উৎপাদনের পথে বড় অগ্রগতি হলো। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সহযোগিতায় দেশে তৈরি হবে মিসাইল। ফ্রান্সের স্যাফরন ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স এই প্রকল্পে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে। দুই দেশের মধ্যে 50-50% অংশীদারিত্বে এই উৎপাদন হবে। গত 17 ফেব্রুয়ারি ভারত ও ফ্রান্সের মধ্যে হ্যামার ক্ষেপণাস্ত্র তৈরির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিকে মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত কর্মসূচির গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য। হ্যামার ক্ষেপণাস্ত্র প্রায় 70 কিলোমিটার দূরত্বে থাকা লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। এটি একটি এয়ার টু সারফেস মিসাইল, যা জিপিএস, ইনফ্রারেড অথবা লেজার গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করে স্থির ও চলমান দুই ধরনের লক্ষ্যবস্তুকেই ধ্বংস করতে পারে। এই মিসাইলের বিভিন্ন সংস্করণ রয়েছে, যা 150 কেজি থেকে 1000 কেজি পর্যন্ত ওজনের বোমা বহন করতে পারে। ফলে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী এর ব্যবহার ভিন্ন ভিন্নভাবে করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, সীমান্তের ওপারে সন্ত্রাসী শিবির বা সুরক্ষিত বাংকার ধ্বংসে এটি অত্যন্ত কার্যকর। বর্তমানে ভারতের হাতে 36টি রাফাল যুদ্ধবিমান রয়েছে। এছাড়া কিছু মিরাজ যুদ্ধবিমান ও হ্যামার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ভবিষ্যতে নৌবাহিনীর জন্য 26টি এবং বায়ুসেনার জন্য 114টি অতিরিক্ত রাফাল কেনার পরিকল্পনা রয়েছে। ভারতের রাফাল যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। সেই বিমানগুলিতে দেশেই তৈরি হ্যামার ক্ষেপণাস্ত্র বসানো হলে দেশের প্রতিরক্ষা শিল্প আরও শক্তিশালী হবে। এতে সরবরাহ শৃঙ্খল দ্রুত হবে এবং প্রয়োজনে উৎপাদন বাড়ানো সম্ভব হবে। 2025 সালে অপারেশন সিঁদুরে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় বায়ুসেনা হ্যামার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। সেই অভিযানের কার্যকারিতা স্পষ্ট হয়। ফলে এই মিসাইলকে ভবিষ্যৎ অভিযানে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। দেশে উৎপাদন শুরু হলে শুধু বায়ুসেনার চাহিদাই পূরণ হবে না, রফতানির সুযোগও তৈরি হতে পারে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক দামে এই মিসাইল সরবরাহ করা গেলে ভারতের প্রতিরক্ষা রফতানি আরও বাড়বে। এর আগে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ভারতে তৈরি করার উদ্যোগ শুরু হয়। সেই মিসাইল ইতিমধ্যে একাধিক দেশে রফতানি করা হয়েছে। একইভাবে হ্যামার উৎপাদনও ভারতের প্রতিরক্ষা শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। ভারত ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের। এই নতুন চুক্তি দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে। প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনের মাধ্যমে ভবিষ্যতে আরও উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির পথও খুলে যাবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।